আসলে আমরা আশানুরূপ রেজাল্টটা পাচ্ছি না এখন। বুদ্ধিমান হওয়ার পর থেকে দেখতেছি যে ওই একইভাবে চলতেছে সরকার। আসে মারধর খাওয়া দাওয়া করে চলে যায়। ভাবছিলাম একটু পরিবর্তন হবে একটু এবার, যে ওই আগের মতো চলতেছে আগের মতোই। বিএনপি সরকারের আমলে এটা কিন্তু ছিল, এটা আমরা দেখছি ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ ছিল না, কিন্তু ওই সমস্যাটা এখন ইদানিং যেহেতু একটু দেখা যাইতেছে, তো মানুষ ওইটার সাথে মিলাইতেছে যে হয়তো বা তারা আসলে এরকম সমস্যাটা হয়। আসলে ব্যাপারটা কি, ওই সময়ের চাইতে এই সময়টা মাঝখানে যে সময়টা গেছে এটা অনেক সমস্যার সমাধান, ইলেকট্রিক সমস্যার সমাধান ছিল আওয়ামী লীগ সরকারের আমলে, যেটা আসলে সত্যি কথা। আমাদের সময় ছিল ওই অন্তত 8-10-6 ঘন্টা ছিল দিনে আওয়ামী লীগের আমলে। হ্যাঁ, এখন সেটাও নাই। এখন যদি না করে তাহলে বুঝবো যে ওদের মতন ওরাও একই সিস্টেম। এই আর আমাদের কি যেমন শুনলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিচ্ছে একজন নর্মাল এমএ পাস, এটা হয়। আমরা শুধুমাত্র রাজনৈতিক দলের গুপ্তদেরকে নিয়ে আলোচনা করি। আমাদের প্রশাসনের ভিতরে, আমাদের আমলাতান্ত্রিক তন্ত্রের ভিতরে যে গুপ্তগুলো আছে, যারা গুপ্ত থেকে আমাদের রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমকে কি বাধাগ্রস্ত করছে। বুদ্ধিমান হওয়ার পর থেকে দেখতেছি যে ওই একইভাবে চলতেছে সরকার। আসে মারধর খাওয়া দাওয়া করে চলে যায়। ভাবছিলাম একটু পরিবর্তন হবে একটু এবার, যে ওই আগের মতো চলতেছে আগের মতোই, তাই না? দলীয়করণ সবচেয়ে বড়, এটা দলীয়করণ। কি পরিবর্তন চাইছেন? ঢাকা পরিবর্তন হচ্ছে অন্যান্য দেশ যেমন চলে, পুরনো গণতন্ত্র, পাশের ইন্ডিয়া, ওদের সাথে আমাদের কি কোনো কত ডিস্টেন্স না, কত ডিফারেন্স না, এইটাই আর কি। যেমন শুনলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিচ্ছে একজন নর্মাল এমএ পাস, এটা হয়। এইটুকুই। হ্যাঁ হ্যাঁ, এটা তো স্বাভাবিক, এত একটা প্রতিষ্ঠান বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, সেখানে অবস্থা। সরকার তো একটা প্ল্যান নিয়ে এসেছিল, বর্তমান সরকার, আসলে কি প্ল্যান কি বাস্তবায়িত হচ্ছে? অত কিছু তো ঢুকে না মাথায়, আমি নিউজই দেখি না যে আর ভাবটা দেখে। উনি বলেছিল ওনার একটা প্ল্যান আছে। হ্যাঁ হ্যাঁ, এই প্ল্যানটা কি এখনো জানলাম না। সার্বিক দেশ কেমন আছে বর্তমানে? বেশ তো ভালো নেই, আগের মতোই সোজা কথা। তারপরে একটু যে বিদ্যুৎ গ্যাসটা সমস্যা, বাসায় তো সারাদিনও গ্যাস পাই না। মাস গেল পরে আগে তো একটু আসতো, 2-1 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা থাকতো, ভোরে আসতো। 24 আওয়ার্স গ্যাস নাই। সিলিন্ডার কিনে রাখছি ওইখানে 1600 টাকা, আবার এখানে 1100 টাকা, 20 টাকা কম দিতেই হয়, খাইতে হবে। বিগত সরকার আমলে কি গ্যাস ছিল? আমাদের সময় ছিল ওই অন্তত 8-10-6 ঘন্টা ছিল দিনে আওয়ামী লীগের আমলে। হ্যাঁ, এখন সেটাও নাই। আসলে এই দায়টা কার? দায়িত্ব তো কিছুটা আছে। এই সরকার বলছে যে বিগত সরকারের কারণে আর কি এই সমস্যা দেখা দিয়েছে। প্রাকৃতিক গ্যাস তো এমনি কম, যাই হোক ওরা তো চালাইছে কোনো মতো। আবার ইউনিট সরকার মতো ঠিকই ছিল, মোটামুটি ছিল, তখনও ছিল, এত ঘাটতি ছিল না। এই সরকার এসেই আর কি এরা ঝুঁকি নেবে না আর কি, আমি যারা বুঝলাম। আগের সরকার ঝুঁকি নিতে, জনগণের জন্য কিছু করবো, কিছু টাকলে করবো, মৌলিক চাহিদাগুলা চেষ্টা করছে আর কি। আর এবার হচ্ছে হলো ভয় পায় ওরা, সোজা কথা, ঝুঁকি নেবে না। বিদ্যুৎ মন্ত্রী বলছে যে আমরা প্রয়োজন হলে লোডশেডিং খাবো, কিন্তু ঋণ খাবো না। আচ্ছা, আমার এলাকা সিরাজগঞ্জে ঋণ মুক্ত থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো, কিন্তু এভাবে অভাবে রেখে কেমন না, জনগণকে একটু দেখতে হবে। আসলে প্রত্যাশা তো ছিল অনেক। 24-এর অভ্যুত্থানের পরে যারা ক্ষমতা আসছে, তা আমরা চেয়েছিলাম যে বাংলাদেশটা এত সুন্দর চলবে। আসলে আমরা আশানুরূপ রেজাল্টটা পাচ্ছি না এখন, কারণ যদিও 6 মাস হয়েছে তাদের ক্ষমতা, কিন্তু আমরা আসলে আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না এখন। আমাদের যে আশাটা ছিল, যে প্রত্যাশা ছিল, অনেক বড় প্রত্যাশা ছিল, 17 বছর পরে আমরা একটা সুন্দর দেশ পাবো। বাট এখন দেখি যে সেই গণতন্ত্র, যে গণতন্ত্র আসলে অরিজিনাল গণতন্ত্র ফিরে আসেনি, আমরা তো গণতন্ত্র পাই নাই। এটা আসলে আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছু না, আমরা মনে করি আর কি। যে প্রতিশ্রুতি দিয়েছিল তারেক রহমান প্ল্যান করেছিল, সেটা কি এখন আসলে মূল ব্যাপারটা হচ্ছে, দেশ যদি আপনি উন্নয়ন করেন, তাহলে এই দেশটার উন্নয়ন করতে হলে আপনাকে বেকার সমস্যার সমাধান করতে হবে। এখন বেকার সমস্যার সমাধান না করে কিছু কিছু জায়গা কাজ করতেছে, বাট এগুলো তো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। মূলত এদেশের ম্যাক্সিমাম অংশটাই বেকার, এবং নতুন করে গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাওয়াতে, বিভিন্ন সেক্টর বন্ধ হয়ে যাওয়া, আরও বেকার সমস্যা বাড়তেছে অনেক, যার কারণে সমস্যা হইতেছে। আমার আসলে প্রত্যাশা সরকারের প্রতি একটাই, এত
কার্ড, ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড আরও অন্যান্য জিনিস না দিয়ে শুধু এই দেশটা যদি বেকার সমস্যার সমাধানটা করা হয় তাইলে আমার মনে হয় দেশটা অনেক ভালো চলবে। এবং সরকার যে প্রতিশ্রুতিটা ছিল বেকার সমস্যার সমাধান করবে, ওই সমস্যার সমাধান না করা পর্যন্ত আমি মনে করি না যে আমরা এখনও ভালো আছি। তো অনেক গার্মেন্টস আমরা বন্ধ হতে দেখেছি, ইন্ডাস্ট্রি বা বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে দেখেছি। আসলে এটা কেন হয়েছে সরকার আসার পর থেকে? আসলে সেটা আমরা তো সাধারণ জনগণ, আমরা সাধারণ জনগণ হিসাবে বন্ধ হইতেছে কেন, হয়তোবা এখন যে সমস্যাটা হইতেছে ইলেকট্রিক সমস্যা আছে, গ্যাস সমস্যা আছে, এই দুইটাই নাকি এখন বড় সমস্যা। এই দুইটার কারণেই যেটা দেখলাম টকশোতে বিভিন্ন যারা আছে অনেক বড় বড় যারা ব্যবসার মালিক তারা বললো যে এই দুইটা কারণে হয়তো বা সমস্যাটা বেশি হইতেছে। হয়তো এই দুইটা কারণ যদি সলভ করা হয় তাহলে আমার মনে হইতেছে যে তাদের যে প্রোডাকশানটা বেড়ে যাবে এবং প্রোডাকশান কস্ট অনুযায়ী শ্রমিকের যে বেতনটা তাদের পোষাবে। অনেকে বলছে যে বিএনপি ক্ষমতা আসলে বিদ্যুতের সংকট দেখা দেয়, আসলে কি তাই? আসলে এটা 17 বছর পরে আসছে, তো 17 বছর আগে এরকম সমস্যাটা ছিল, বিএনপি সরকারের আমলে এটা কিন্তু ছিল, এটা আমরা দেখছি। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ ছিল না, কিন্তু ওই সমস্যাটা এখন ইদানিং যেহেতু একটু দেখা যাইতেছে, তো মানুষ ওইটার সাথে মিলাইতেছে যে হয়তো বা তারা আসলে এরকম সমস্যাটা হয়। আসলে ব্যাপারটা কি, ওই সময়ের চাইতে এই সময়টা মাঝখানে যে সময়টা গেছে এটা অনেক সমস্যার সমাধান, ইলেকট্রিক সমস্যার সমাধান ছিল আওয়ামী লীগ সরকারের আমলে, যেটা আসলে সত্যি কথা। তো এখন এসে যেহেতু একটি সমস্যাটা দেখা দিছে, হয়তো বিভিন্ন উৎপাদন কারখানা বন্ধ হয়ে যেতেছে। কেন হয়ে যেতেছে শুনলাম গ্যাসের সমস্যা, ওই কারণে হয়তো বা সমস্যা হইতেছে। তবে বিদ্যুতের যে সমস্যা এখন একটু ক্রাইসিস মনে হইতেছে, আমার মনে হয় যে আগের সাথে কিছুটা, আগে তো অনেক বেশি আছিল বিএনপি সরকার আমলে, কিন্তু এখন ওই অনুযায়ী এখনও ওই রকম হচ্ছে না। আওয়ামী লীগের সময় বিদ্যুৎ কেমন ছিল? আসলে আওয়ামী লীগ সরকার আমলে সত্যি কথা বলতে কি উন্নয়ন হয়েছে, পাশাপাশি দুর্নীতি হয়েছে। উন্নয়ন হয়েছে, দুর্নীতি হয়েছে, তবে ওই দুর্নীতির জায়গাটা চেক দিতে না পাইলেই কিন্তু সরকার ব্যর্থ হয়েছে। তবে উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার আমলে শেষ সময়টা তো ভালো বিদ্যুৎ ছিল, হ্যাঁ ভালো বিদ্যুৎ ছিল। এখন আইসা একটু সমস্যা হইতেছে, কি যুদ্ধের কারণে হইতেছে? আসলে ওই ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক ব্যাপার, যুদ্ধের কারণে হইতেছে না অন্য কোনো কারণে হইতেছে, এটা আসলে আমার সঠিক বোধগম্য না, কারণ আমরা তো ওটুক পর্যন্ত এখনো যেতে পারি নাই। কোন কারণে হয়েছে জানি না। দেখেন কে কত বছর পরে ক্ষমতা এসছে তা সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমাদের এই রাষ্ট্রকল্পের জন্য কোন সরকার আমাদের বাংলাদেশকে এগিয়ে নেবে, বাংলাদেশকে স্থিতিশীল রাখবে অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে, উন্নয়ন ঘটাবে, জনগণের উন্নয়ন যেটা হবে আমরা সেরকম সরকার চাই। কোন সরকার 20 বছর আসছে, কোন সরকার 17 বছর স্বৈরশাসন কায়েম করে গেছে, এসবের বিতর্কে আমরা যেতে চাই না। হ্যাঁ, আমরা আশা করব বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর পর ভোটাধিকার পেয়েছে। ঠিক আছে, এই যে ভোটাধিকারটা পাইলো, কিসের জন্য মানুষ ভোট দিছে? মানুষ কেন একটা সরকারকে নির্বাচিত করেছে? একটা রাষ্ট্রের ভালোর জন্য, মানুষের যাতে জীবন যাত্রার মান উন্নয়ন হয় এই জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ ভোট দিয়ে একটা সরকার গঠনে সাহায্য করেছে, বাকি নিয়ামক ভূমিকা পালন করেছে আমার ভোটাধিকারটা। এখন এই সরকার আমার সেই চাওয়া পাওয়ার কতটুকু পূরণ করতে পারছে? প্রথম কথা হচ্ছে যে 5 বছরের জন্য সরকার, মাত্র 6 মাস গেল। এই 6 মাসের ভিতরে অনেক কিছু করা সম্ভব না। তার মানে এও না আমরা সরকারের কাছে জনগণ এও চাই না যে আরেকটা পদ্মা সেতু, আমরা চাই না। আমাদের দাবি নাই যে আরও মেট্রো রেল, আমাদের দাবি নাই কিন্তু আরও অনেকগুলো উড়ুল সেতু আমাদের দরকার নাই। আমাদের এই সরকারের কাছে শুধু একটাই দাবি, সেটা হচ্ছে যে আমাদের বিদ্যমান যেই অবকাঠামোটা আছে সেটা যাতে ঠিক থাকে, আমাদের কলকারখানা যাতে বন্ধ না হয়, আমাদের শ্রমিকরা যাতে কর্মসংস্থান থাকে, আমাদের অর্থনীতি যাতে সচল থাকে, এইসব ব্যাপারগুলো। এবং আমাদের এই যে আপনার জ্বালানি খাতে সরকার নজর দিতে হবে, আমাদের যে সম্পদ আছে সম্পদের সুষম বন্টন যাতে করতে হবে। আপনারা কি লক্ষ্য করেছেন সিলিন্ডার গ্যাসের দাম 3000 টাকা হয়েছে, তাও কিন্তু মানুষ গ্যাস পাইছে। তার মানে এই যে দাম বাইরে যাওয়াতে মানুষ যোগানটা হয়েছে, তাহলে কেমন হইলো? তার মানে এটা একটা কৃত্রিম সংকট। ঠিক আছে, আমার গ্রিডগুলোতে যে বিদ্যুৎ আগে হইতো এখন কেন হচ্ছে না, কেন বন্ধ হচ্ছে, সেটা খতিয়ে দেখতে হবে। আমরা শুধুমাত্র রাজনৈতিক দলের গুপ্তদেরকে নিয়ে আলোচনা করি। আসলে আমাদের আলোচনাটা হওয়া উচিত, আমাদের পর্যালোচনাটা হওয়া উচিত হচ্ছে যে আমাদের প্রশাসনের ভিতরে, আমাদের আমলাতান্ত্রিক তন্ত্রের ভিতরে যে গুপ্তগুলো আছে, যারা গুপ্ত থেকে আমাদের রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমকে কি বাধাগ্রস্ত করছে, আমাদের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করছে, ওদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং আমাদের সম্পদের সুষম বন্টন এবং সুষম বন্টনের ব্যবস্থাটা সরকার করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমি যেটা দেখতেছি, এই যে দ্রব্যমূল্যের যে নাগাম টেলে ধরা, এটা সরকার হয়তো ধরতে পারতেছে না। সিন্ডিকেট, সরকারকে সিন্ডিকেট ভাঙতে হবে। সরকারকে বলতেছি না যে আপনারা আবার কি
আমাদের জন্য এটা আমদানি করেন, ওইটা আমদানি দরকার নাই। আমার যে উৎপাদন আছে উৎপাদনটা যাতে কি সঠিক হয়, এবং আমাদের কৃষি ব্যবস্থাটাকে ঢেলে সাজানো উচিত। প্রকৃতিপক্ষে আমাদের কৃষি শ্রমিকের অভাব। আমরা বলি, বেকাররা বলি যে আমাদের কর্মসংস্থানের অভাব, কিন্তু আমরা যদি গ্রাম গঞ্জে তৃণমূলে যাই তাহলে আমরা দেখি আমাদের শ্রমিকের সংকট, কৃষি শ্রমিকের সংকট। সামনে তো আমরা খাদ্য সংকটে পড়ব। এটি কেন হচ্ছে? কারণ প্রচুর পরিমাণে বেকার ঢাকামুখী, চট্টগ্রামমুখী হচ্ছে। হ্যাঁ, শুধু চাকরি চাচ্ছে। তরুণদের ওই মানসিকতা গ্রহণ করা উচিত, এবং আমাদের সমাজ নিয়ে যারা কাজ করে, রাষ্ট্র সামাজিক ব্যবস্থা নিয়ে যারা কাজ করে, তাদের অবশ্যই এটা উচিত আমাদের তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্ধত করা, আমাদের কৃষিকে উন্নয়ন করা, কৃষিতে প্রযুক্তির ছোঁয়া লাগানো আমাদের দরকার। আমরা রাস্তায় এখন দেখতে পাচ্ছি অটো রিক্সা, যেটাকে আমরা বলি টেসলা। আমাদের রাস্তায় দ্রুত গমনের চেয়ে আমাদের কৃষিতে আমরা কি সেদিকে যদি নজর দিতাম, তাহলে আমরা যে আগামীর যে খাদ্য সংকট সেটা তো পড়বো না। বর্তমানে আমরা জ্বালানি সংকটে পড়ছি, বিদ্যুৎ সংকটে পড়ছি, নেক্সট আমাদের হচ্ছে খাদ্য সংকট। এটা সরকারকে এখনই যদি ভেবে চিন্তে দেখা উচিত, এবং করণীয় আগেই করা উচিত, ঘটনা ঘটে যাওয়ার পরে না। এবং সরকার খুব সহজে এটা সামাল দিতে পারবে যদি ঘাপটি মেরে থাকা গুপ্তদেরকে চিহ্নিত করে অপসারণ করা হয়। আসলে ওনারা তো আছে অল্প সময়, এখনও ওরকম সময় হয়নি। মানে আমাদের আশা তো সবাই ভালো করবে, আশা করি ওরও ভালো করবে। এখন যতটুকু হচ্ছে আর আমরা কতটুকু পাচ্ছি এটা তো দেখতে আছেন আপনারা, কিন্তু সামনের দিকে আমরা প্রত্যাশা করি যে ওনারা ভালো কিছু করবে, মানে এটা আমরা আশাবাদী। এখন যদি না করে তাহলে বুঝবো যে ওদের মতন ওরাও একই সিস্টেম। এই আর আমাদের কি প্রত্যাশা ছিল আপনাদের? প্রত্যাশা যেটা ছিল সেটা মানে মোটামুটি চলতেছে, একেবারে যে না আবার একেবারে যে হওয়া তা না, এখনও মাঝামাঝি আছে। কেউ বলতেছে হবে, আবার কেউ বলতেছে হবে না, কিন্তু আমি আশাবাদী হবে। কি হবে আশাবাদী করছেন? ভালো কিছু হবে দেশে, যে যেরকম আমরা চাইছি ভালো কিছু হওয়ার কথা, এরকমই হওয়ার একটা আশাবাদী করতেছি, কিন্তু অপেক্ষা করি না। মানে অপেক্ষা না করতে যদি মনে করেন আগে বলি যে হবে না, তাহলে তো ভুল হবে না। সংকট যদি আমরা হিসাব করি তাহলে তো আধ্যাত্মিক লাইনে যাইতে হয়। পৃথিবীর শেষের দিকে আল্লাহ তো বলিয়ে ঘোষণা দিয়েছে আল্লাহ নবী যে পিছের দিকে অনেক কিছুরই সংকট হবে, আবার পরবর্তীতে সবাই সচ্ছল হয়ে যাবে। একটু অপেক্ষা করি। এখন বিশ্বের সব জায়গায় মনে করেন আপনার তেল গ্যাসের সংকট, শুধু বাংলাদেশে না, বিশ্বের সব জায়গায়। ধনী দেশগুলো মনে করেন এখন মোটামুটি সচ্ছল, আমরা তো এমনিই করি, আর আর সচ্ছল করবো কি আমাদের। সরকারের প্রতি কি প্রত্যাশা থাকবে আপনার? সরকারের প্রতি প্রত্যাশা আছে যে আমরা তো সাধারণ মানুষ, আমরা চাই শুধু মনে করেন কোনো মতো যেন ঠিকঠাক মতন আমরা কইরা খাইতে পারি, আমাদের ফ্যামিলি চলতে পারে। আমাদের ওরকম আশা নাই যে কিছু একটা করবো, ইউরোপ আমেরিকা যায় কিছু একটা করবো, ওরকম কোনো আশা নাই আমাদের। আমাদের আশা হলে দেশে থাকবো, দুইটা ডাল ভাত খাবো, এই আমাদের আশা।